জগতের ভক্ত যারা, ভক্ত হলো পরশমণি। কোন ভক্ত অঙ্গ যদি তুমি পরশ করতে পারো, বিচার না করে যদি ভক্তের অঙ্গ পরশ করতে থাকো, দেখবে তোমার একজন ভক্ত বৈষ্ণব ভক্তের অঙ্গ একবার যদি পরশ হয়ে যায়, তোমার এই যে লোহার মতো অঙ্গটা তোমারও একদিন সোনায় পরিণত হয়ে যাবে। তাই গৌর হরি তো 11 মাসের সন্তান, 4 দিন হয়েছে সেই ধরাধাম ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে মা। তো বলা তো যায় না কারো ভাগ্যের কথা, কার নাম ধরে কখন প্রভু বাঁশি বাজায়, কাকে কখন এই ধরাধাম ছেড়ে চলে যেতে হয়। এই যে আমরা এখানে আছি, এখনই বসে বসে ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, কতক্ষণ যে দীর্ঘস্থায়ী হবে এই সঙ্গ, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কারো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সকল কিছুর বিশ্বাস থাকলেও এটার উপরে আপনার আমার কোনো হাত নাই। চলে গেছে, যেতে হয়েছে। আপনাদের কাছে প্রার্থনা জানিয়েছেন যে 11 মাসের শিশুটা চলে গেছে, গত হয়ে গেছে, পরলোক গমন করেছেন, তার যেন গৌর গোবিন্দের শ্রীচরণে ঠাঁই হয়। সবাই মিলে একবার উলুট হরে আজকে বসে বসে কাঁদছে, ধরনের ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে? শুধু গড়াগড়ি নয়, রাধা নাম জপ করছে। কিন্তু কেমন করে? আমরা তো সবাই নাম জপি, কিন্তু নাম জপলেও শুধু হবে না, এটারও কিন্তু অনেক রকমের ব্যবহার আছে। কেমন করে প্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। আজ যেন রাধা নাম জপে গোরায় আমার পরম যতনে
অরুণ